ব্যস্ত কিসে ব্যস্ত? স্টাইলে ব্যস্ত। শুধু যুবকেরা স্টাইল করে, মুরব্বীরাও করে। মুরব্বীরাও কি করে? শুধু যুবকেরা টিভি দেখে, সিরিয়াল দেখে, মুরব্বীরাও দেখে। বুড়া হয়ে গেছে, চোখ চলে না, পাওয়ারে চশমা লাগাইছে, 1000 পাওয়ার, কোনো মতো দেখতে পারে, তাও টিভির পর্দার মধ্যে টকটক করে তাকায় থাকে। চার দোকানে বসে চার কাপ চা জুড়ে যাচ্ছে, কিন্তু টিভির পর্দার দিকে বুঝতে পারছেন? এই হলো অবস্থা। মানে ওর দিকে মনে হয় দেখে যে ও মরবে। এখনো 80 বছরের মানে 18 বছরের যুবক হয়ে গেছে, তাকড়া জোয়ান, এখনো 60 বছর বাঁচবে। যুবক এবার কেঁদে কেঁদে বলে, আল্লাহ মালিককে ক্ষতিপূরণ পাঠিয়ে দাও, আমি তাদের ক্ষতিপূরণ দিয়ে তারপরে দিতে চাই। দুইজন লোক আর দুইজন ছেলে বাগানের মধ্যে চলে আসছে অনেকক্ষণ আগে। আমাদের পিতা বাগানের মধ্যে গিয়েছে, কিন্তু এখনো আসে না। বাগানের মধ্যে আসার পরে দেখে সেখানে বসা এক লোক, এক যুবক বসা আছে, পাশে একটা ঘোড়া মৃত, আর তাদের পিতাও ইন্তেকাল করেছেন, মরেছেন। যুবককে বলার পরে বলে, যুবক হ্যাঁ, কে একে হত্যা করেছে আমাদের পিতাকে? যুবক সঙ্গে সঙ্গে উত্তর দিতেছে, আমি নিজে হত্যা করেছি, আমি নিজে স্বীকার করলাম। তোমরা আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, আমার যে শাস্তি তোমরা দিতে চাও আমি মাথা পেতে নিতে চাই, কোনো সমস্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলে গিয়েছেন। ওমর তো অনেক গরম মানুষ। দরবারে নিয়ে যাওয়ার পরে সেখানে বিচার কার্যক্রম শুরু করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে যুবকেরা শোনো, তোমাদের পিতাকে হত্যা করেছে আর সাক্ষী লাগবে 3 জন। যদি 3 জন সাক্ষী না হয় তাহলে তো গ্রহণযোগ্য হবে না। বলে, হে আমিরুল মুমিনিন শোনেন, যে হত্যা করেছে সে যদি নিজে নিজে শিকার খায় তাহলে কি আপনি মেনে নেবেন? বলে, হ্যাঁ মেনে নিব। যুবককে জিজ্ঞাসা করা হলো, যুবক তুমি কি হত্যা করেছো নাকি? যুবককে 3 বার জিজ্ঞাসা করেছে আমিরুল মুমিনিন। যুবক 3 বারেই উত্তর দিয়ে বলে, হ্যাঁ আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ। যুবক 3 বারে বলে, হ্যাঁ আমি তাকে হত্যা করেছি। আমিরুল মুমিনিন, যা আপনি আমাকে শাস্তি দিতে চান, যেটাই দিতে চান, কোনো সমস্যা নাই, আপনি আমাকে শাস্তি দিন। আমিরুল মুমিনিন বলেন, তাহলে তো তোমার এখন ফাঁসি হয়ে যাবে, তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। বলে, আমিরুল মুমিনিন ফাঁসিতে ঝোলাবেন, কোনো সমস্যা নাই, তবে শর্ত হলো একটা। কি শর্ত? আমি ব্যবসা করি, আমার ব্যবসার মাল সামানা অনেক কিছু আমার কাছে আছে, মানুষেরা আমার অনেকগুলো অর্থ করি আমার কাছ থেকে পাবে। আমাকে 1 মাসের ছুটি দেওয়া হোক আমিরুল মুমিনিন, আমি 1 মাসের ছুটি নিয়ে আমার মাল সামানা যা আছে সবগুলোই আমি দিয়ে তারপরে আপনার কাছে আসব। আমিরুল মুমিনিন বলেন, অসম্ভব, এই কাজ হবে না, তুমি যদি যাও তাহলে তার আসবে না, এই কথা আমি বিশ্বাস করতে পারি না। আর যদি যেতে চাও তোমার জামিনদার কাউকে রেখে যাও, সে যদি তোমার জামিনদার হতে চায়, তাহলে কেউ যদি হতে চায় তাহলে তুমি যেতে পারো, আমি ছুটি দিতে পারি। সাহাবা একরাম ভরা, পুরা মসবার মধ্যে কোন সাহাবা একরাম রাজি হয় না। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি দাঁড়িয়ে গেলাম, এরকম যুবক আমার জীবনে আমি দেখি নাই, আমার চোখে আমি এরকম যুবক দেখি নাই। আমিরুল মুমিনিন, এরকম সত্যনিষ্ঠ যুবক আমি দেখি নাই। আমিরুল মুমিনিন সে যুবক যদি না আসে, আমি নিজে ফাঁসির কাছে দাঁড়িয়ে আমি ফাঁসি বরণ করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শুনে কান্নাকাটি শুরু করেছে। আরে আবু যর গিফারি দাঁড়াবে মানে এটা হতেই পারে? যুবক চলে গেলেন। 1 মাস পর সময় হয়ে গিয়েছে, ফাঁসির কাছে দাঁড়ানোর জন্য রেডি হয়ে গিয়েছে, কয়েক মিনিট সময় বাকি আছে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে, সবাই কান্নাকাটি করে। আমিরুল মুমিনিনও কান্না করে, আমিরুল মুমিনিনও চোখের পানি ফেলায় দিয়ে কান্দে। আবু যরের মতো শ্রেষ্ঠ মানুষ আর নাই, আবু যরের মতো শ্রেষ্ঠ বুজুর্গ আর নাই।
আবু যর তো আমার চেয়ে তো শ্রেষ্ঠ বুজুর্গ, আবু যরকে কেমন করে ফাঁসির মধ্যে দণ্ডায়মান করাবো, কেমন করে আবু যরকে ফাঁসি দিব। যুবকেরা সবাই কান্দে, পুরা মজমা ভর্তি হয়ে গিয়েছে। আবু যরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, গলার মধ্যে রশি লাগানো হয়েছে এবং সবাই কান্নাকাটি করতেছে, আমিরুল মুমিনিনও কান্দে। কিছুক্ষণ পর দেখা যায় দ্রুত গতিতে একটা ঘোড়া নিয়ে কে যেন দৌড়ায় আসে, কে যেন দৌড়ায় আসে দ্রুত গতিতে ঘোড়া নিয়ে। সাহাবায়ে কেরাম অনুরোধ করে বললেন, আমিরুল মুমিনিন 2 মিনিট দাঁড়ান, ওই যে কে যেন একটা অশ্বারোহী ঘোড়া নিয়ে দ্রুতগামী ঘোড়া নিয়ে দ্রুত আসে, মনে হয় আমিরুল মুমিনিন ওই যুবক। আসার পরে কাছাকাছি আসে, দেখে ঠিক ওই যুবক উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, দেখা গেছে ঠিক ওই যুবক উপস্থিত হয়ে গিয়েছে। আসার পরে আমিরুল মুমিনিনের পায়ে পড়ে বলে, আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন, রাস্তা অনেক দ্রুত, 350 মাইল দূরে, আমিরুল মুমিনিন আমার আসতে দেরি হয়েছে, আমাকে মাফ করে দেন, আবু যরকে ছেড়ে দেন, আমি ফাঁসির মধ্যে দাঁড়িয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসির মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গিয়েছেন, আবার সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। আবু যরও কান্দে, আমিরুল মুমিনও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। সবার কান্না দেখে 2 জন যুবক, পিতার অংশীদারিত্ব যারা পাবে, 2 জন যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন এরকম সত্যনিষ্ঠ সুন্দর যুবককে আর ফাঁসি দেওয়ার প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন তাকে আপনি আমাদের ভাই বানায় দিন, তাকে আপনি আমাদের ভাই বানায় দিন। সে হলো আমাদের ভাই, আমাদের পিতা যতটুকু সম্পদ রেখে গিয়েছে আমিরুল মুমিনিন, আমাদের সম্পদের ভাগ থেকে তাকেও আমরা মিরাস দিব, আমরা অংশীদারিত্ব বানাবো। সে আমাদের আপন ভাই, সে আমাদের আপন ভাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছে, সত্যনিষ্ঠ যুবক। কিন্তু আমাদের সমাজের যুবকেরা, হায় হায় হায়, আমাদের সমাজের মুরব্বীরা হায় হায়, কেমন সত্যনিষ্ঠ যুবক। বিচার খালাস হয়ে গেল, আমিরুল মুমিনিন ভাই বানাই দিলেন এবং সম্পত্তি যা ছিল সবগুলো অংশীদারিত্ব বানাই দিলেন। বন্ধুগণ আমার, যে আল্লাহর হবে আল্লাহ তার, যে আল্লাহর হবে না আল্লাহ তার হবে। জুতু মেরা তো সব মেরা, জমি মেরা তো জমা মেরি, আগার একটু নেহি মেরা তো কুই সাই নেহি। এটা আমি সব সময় বলি, যার আল্লাহ হবে, যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, আর যে আল্লাহর হতে পারবে না তার কোনো কিছু হবে। তো আমার আয়াতের মূল বিষয় ছিল আজকে এটাই, যে আমি আপনি, আমার আপনার চলাফেরাই এমন মনে হয় যে আমি আপনি মরবো না, রবের সাথে সাক্ষাৎ হবে না। চুরি করেছেন আপনি, এক মালিকের সময় হয়ে গিয়েছে, অনেক দিন ধরে কাজ করেন, অনেক বিশ্বস্ত মানুষ, আপনি 2 লাখ টাকা আপনার হাতে দিয়েছে, টাকার লোভ আর সামাল করতে পারেন নাই, টাকাটা কিছু নড়াই ফেলছেন, কিছু রেখে দিয়েছেন, এখন আপনি ধরা পড়ে গিয়েছেন, শরমে আর মালিকের সামনে যাইতে চান, মালিকের সামনে কি শরমে আর যাইতে চান? কারণ কি? শরম লাগবে। হে, আমাকে এতদিন যাবত বিশ্বাস করতো, কিন্তু আজকে আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। ঠিক ওই রব্বুল আলামিন আপনাকে কোটি 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 গুণে রব বিশ্বাস করেন, ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন, আপনার সাথে রব প্রেম করেন, ভালোবাসা করেন। প্রতি রাত্রে প্রথম আসমানে এসে রব আপনাকে ডাকে, বান্দা তুমি আমার জন্য ওঠো, আমার কাছে গুনাহ মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করব, ক্ষমা করব। কে কি কোন গুনাহ করেছো, সকালে সারাদিন কে কোন কোন গুনাহ করেছো, সন্ধ্যার সময় আমার কাছে মাফ চাও, সারা রাত্রি কে গুনাহ করেছো, ফজরে উঠে আমার কাছে মাফ চাও, আমি রব তোমাকে ক্ষমা করতে রেডি আছি। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার সাথে প্রেম করে, আর আপনি কার ভালোবাসায় দৌড়ান, কার মহব্বতে দৌড়ান, কার জুতা সোজা করেন, কার পিছনে দৌড়াই আপনার জীবন শেষ করলেন। কোরআনুল কারীমের আয়াতগুলোকে গ্রহণ করতে পারলেন না, কোরআনকে বিশ্বাস করতে পারলেন না, আপনার চলাফেরা, আপনার উঠা বসা সব কিছু মনে হয়, দেখলে মনে হয় যে আপনি মরবেন। আজকের আয়াতের মূল উদ্দেশ্য ছিল এইটাই। তাহলে নবীর আদর্শকে গ্রহণ করে যদি আমি আপনি চলতে পারি, তাহলে আমার আপনার 24টি ঘন্টা কি হবে?
ইবাদত হবে। যুবক ব্যবসা ক্ষতিপূরণও দিতে হলো না, বরঞ্চ আবার লাভে লাভান্বিত হলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেক, সকলকে একনিষ্ঠ হয়ে সত্যনিষ্ঠ হয়ে হালাল রুজি কামাই করবার এবং আল্লাহ ভীতি প্রদর্শক অন্তরে ঢুকায়া এবং দিনের মায়া অন্তরে ঢুকায় আল্লাহ তাআলা চলবার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। কতগুলো মানুষ আছে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই সাক্ষাতের আশা করে না। আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই সাক্ষাতের আশা কি করে না, এই তামান্না তার নেই। মানে দুনিয়ার জীবনে যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত পাওয়ার পরে এই দুনিয়ার হায়াত পেয়ে সে সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট এমন হয়েছে, খুশি আর রাজি এমন হয়েছে, ওয়াতমাআন্নু বিহা, মানে তার মনটা প্রফুল্ল হয়ে গেছে। সে মনে করে নিয়েছে যে দুনিয়ার হায়াতে হলো শেষ, দুনিয়ার হায়াতে কি শেষ। পুরাপুরি একটা অজানা কথা আজকে আমরা জানবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। যারা দুনিয়ার হায়াত পেয়ে মনে করলো যে আমার এই দুনিয়ার হায়াতটাই শেষ, এটা পেয়ে আমি সন্তুষ্ট, এটাই আমার যথেষ্ট, আর কিছু লাগবে না, আল্লাহর সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন যে হে মুমিন তুমি শোনো, তুমি যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো তাহলে তুমি ঈমান নিয়ে কবরে আসা দেরি হবে না, আমি রবের নুসরত আর সাহায্য তোমার উপরে করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলার নুসরত সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন করতে দেরি করবেন না। যেমনটি রাবিয়া বসরি তিনি করেছিলেন রহিমাহুল্লাহ, তিনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের মধ্যে আমরা যেভাবে জেনেছিলাম, শুধু তাই নয়, কেমন নুসরত আর কেমন সাহায্য হবে এই বিষয়টা আমরা লম্বা হাদিস থেকে বিশদ এক ঘটনার দিকে কিছু ইঙ্গিত পরিমাণ কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু আমরা আগে এই আয়াতের ব্যাখ্যাগুলো বুঝে নেই। আল্লাহ তাআলা বললেন যে এমন কতগুলো মানুষ আছে যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে চিন্তা করে নিছে, ফিকির করে নিছে আমার আর কিচ্ছু প্রয়োজন নাই, দুনিয়াতে আমি আসছি এতটুকুই শেষ, এটাই আমি সন্তুষ্ট, এতটুকুই আমার জন্য যথেষ্ট, অন্য কিছুর আর প্রয়োজন আমার নাই। এই কথা কে বলতেছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আগে পরে যা কিছু আছে সবকিছু জানেন কি জানেন না? জানেন। যদি না জানতেন তাহলে আল্লাহ তাআলা কেমন করে বললেন 1400 বছর পরে আমরা আসছি, কত যুগ যুগ দুনিয়ার বছর, হাজার হাজার কোটি 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 মিলিয়ন বিলিয়ন বয়স হয়ে গিয়েছে দুনিয়ার, সে এত দিন পরে আল্লাহ তাআলা এই কথা বললেন, আমরা আজকে জানতে পারতেছি। তাহলে আল্লাহ তাআলা কেমন করে জানলেন? এই জন্য আল্লাহ তাআলা আগে পরে সব কিছু জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এগুলোকে কিছু মনে করে না। তারা কি মনে করে? পার্থিব জীবনের এই হায়াত সবকিছু পেয়ে তারা নিজেকে ধন্য মনে করছে যে আর দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নেই, আমি মনে হয় আর মরবো না, শেষ হয়ে আমি আর শেষ হব না, আমি আর ধ্বংস হব না, আমার সবকিছু থেকে যাবে। এখন আমাদের কাজে কর্মে কাজ কারবারে সবকিছু যদি আমরা মিলাইতে যাই তাহলে এমন মানুষও সমাজে পাওয়া যায় যে মানুষের কাজকর্ম আর সবকিছু দেখে মনে হয় যে সে কোনোদিন মরবে। বোঝেন নাই কথা? সে কোনোদিন মরবে না, তার কাজ কারবার আর কর্ম দেখে মনে হয় যে সে কোনোদিন মরবে না, তার কর্ম বলে দেয়। ওই যে একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তার কর্মে বলে দেয় যে আসলে সে দুনিয়াতে আসছে, সে কিছুই মনে করে না যে সেখান থেকে মরতে হবে, কবরে যেতে হবে, কবর থেকে আবার হাসরের ময়দানে উঠতে হবে, হাসরের ময়দান থেকে হয়তো বা জাহান্নাম হবে, নয়তো বা জান্নাতে যাবে, এরকম একটা পরিস্থিতি হবে, এটা কিছু সে মনে করে।
যদি মনে করতো তাহলে মসজিদে অবশ্যই আসতো, যদি মনে করতো তাহলে দিনের কাজে অবশ্যই লেগে থাকতো, যদি মনে করতো তাহলে তার দ্বারা ইমানদারিত্ব পাওয়া যেত, যদি মনে করতো তাহলে তার দ্বারা দিনের সবকিছু কাজের মধ্যে সে সম্পৃক্ত থাকতো, ভালোবাসা, দিনের মায়া, মহব্বত, এবং মানুষের উপরে জুলুম করতো না, অন্যায় করতো না, অবিচার করতো না, এরকম সেই তারতম্য ন্যায় নীতির এরা পার্থক্য করতো, মানুষের উপর জুলুম আর নির্যাতন করতো। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আর এটার উপরে আজকে হলো আমাদের কথা। আমরা 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করে হজে গেলাম, হজ থেকে ফিরে আসলাম। হজ থেকে ফিরে আসার পরে কি হলো? আবার সেই অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি এই 10 লাখ টাকা খরচ করে ভ্রমণ করতে গিয়েছো, তোমার ভ্রমণ করা হয়েছে, তোমার হজ হয় নাই। তোমার এই হজের চারানা পয়সার দাম নেই। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একনিষ্ঠ রবের ইবাদত করি, আমি শুধু আল্লাহর জন্যই একনিষ্ঠ, একমাত্র সেই রবের জন্যই আমি আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং আমি তারই ইবাদত করি। আর আমি হলাম হানিফ মুসলমান, হানিফ মুসলমান। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র রবের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন কথা হলো, যদি আল্লাহর ইবাদত করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়, তাহলে বুঝি ক্ষেত খামার করবেন না, তাহলে বুঝি আর চাষাবাদ করবেন না, তাহলে বুঝি আর খাবারের প্রয়োজন নেই? না, সবকিছুর প্রয়োজন আছে। হ্যাঁ, সব কিছুর প্রয়োজন আছে। এই সব কিছুটার প্রয়োজন যে আছে, এই প্রয়োজনটা যদি আপনি মিটাইতে চান, এটাও যদি শরীয়ত সম্মতভাবে সেই প্রয়োজন মিটান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সেই বান্দার জন্য উত্তম ফায়সালা করে রেখেছি, আর আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে আসছে, নবী বলেছেন, রিজিক, তোমাদের রিজিক হলো ব্যবসার মধ্যে 99%, মানে 3 ভাগের 2 ভাগ হলো ব্যবসার মধ্যে রিজিক। কয় ভাগ? নবী বলেছেন 3 ভাগের 2 ভাগ হলো ব্যবসার মধ্যে কি রিজিক। তোমাদের রিজিক আছে ব্যবসার মধ্যে। এটা হলো নবীর কথা। ব্যবসার মধ্যে তোমাদের রিজিক হলো 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ রিজিকের ব্যবস্থা হবে সাইড সুইট এদিক ওদিক দিয়ে। কিন্তু আমরা কি করলাম? সেই হালাল পন্থা অবলম্বন না করে হারাম পন্থায় চলে গেলাম, এবং যাও বা ব্যবসার মধ্যে লিপ্ত হলাম, কিন্তু সেই ব্যবসাটাকে হালাল ভাবে করতে পারলাম, হারাম ভাবে করা শুরু করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাল একজন ব্যবসায়ীর দাম আমার কাছে আরশে মহল্লায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হালাল একজন ব্যবসায়ীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোথায় ছায়া দান করবেন? আরশের নিচে। এখন আমরা হজ করতে যাই, মানুষে আমাকে হাজি বলবে, এই জন্য হজ করতে যাই। হজ করে ঘুরে আসি, আবার সেই ফায়সা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার সে আরেকজনের মাথায় বাড়ি মারি, আবার সে জুলুম করি, আবার সে অন্যায় করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন যে হজ করতে যাবে হলো আমার নিদর্শন দেখবা এবং তোমার মনকে পরিবর্তন করবা, এবং সেটা কিভাবে তোমার সমাজে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা তুমি আসে করবা। এটা হলো আল্লাহর ঘোষণা। কিন্তু আমাদের পুরাটাই হলো উল্টা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কতগুলো মানুষ এরকম আছে যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে মনে করে যে আমরা আর এখান থেকে যাব না, মরব না, আমরা এখানেই বেঁচে থাকব, আমাদের আর মৃত্যু হবে না। আল্লাহর সাক্ষাৎ লাভের আশা তার আর থাকে না। লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া
ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আমার সাক্ষাতের আশা করে না, আর যারা আমার সাক্ষাতের আশা করে না এরা আমার আয়াতগুলো সম্পর্কে গাফেল রয়েছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আয়াত সম্পর্কে গাফেল থাকার কারণে ওয়া মাওয়াহুন নার, আমি তাদের জন্য রেখেছি জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমার আয়াত সম্পর্কে গাফেল থাকার কারণে আমি তাদের জন্য রেখেছি জাহান্নাম। মরবে আর এই কবর থেকে তার জাহান্নামের আযাবের অবস্থা শুরু হয়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা আমার আয়াত সম্পর্কে গাফেল রয়েছে, আমার আয়াতকে তারা বিশ্বাস করে না, আয়াতের উপরে আমল করতে চায় না। যদি বলে ওলামায়ে কেরাম তাদেরকে নসিহত করলে সেগুলো তারা গ্রহণ করতে চায় না, নসিহতকে অবজ্ঞা করে ফেলায় দেয়, নসিহতকে ফেলায় দেয়, নসিহতকে গ্রহণ করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নসিহত তুমি গ্রহণ না করলে কি হবে, আমার কাছে চাবি আছে, যখন চাবি ধরে টান দিব, সুতা ধরে যখন টান দিব তখন অবশ্যই তোমাকে আমার কাছে এসে উপস্থিত হতে হবে। বান্দা যতই বাহাদুরি করো, যখন এই সুতা ধরে টান দিব তখন অবশ্যই আমার কাছে তোমাকে আসতে। ঘুড়ি আকাশের মধ্যে চলে গিয়েছে, মেঘের ছোঁয়া ছোঁয়া ভাব মেঘের সাথে সম্পৃক্ত হয়ে যাবে এরকম অবস্থা। ঘুড়ি মনে মনে বলে, মালিক আমাকে আর ধরতে পারবে না, আমি আকাশের কাছাকাছি চলে আসছি, আমি মেঘের কাছাকাছি চলে আসছি। সারাদিন মালিক ঘুড়ি উড়াইয়া সন্ধ্যাবেলা যখন সুতা ধরে টান দিয়া আবার মালিকের কাছে নিয়ে আসছে, ঘুড়ি বলে, আল্লাহ আবার তো আমি কাছাকাছি চলে আসলাম। মানুষের হায়াতের জীবনটা হলো ঠিক এরকম, আপনাকে 60-70 বছর জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই 60-70 বছর জিন্দেগির হায়াতটুকু যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুড়ির মতো সুতা টান দিয়ে নিয়ে এসে আপনাকে খপ করে ধরে আপনার প্রাণটা বের করে নিয়ে চলে যাওয়া হবে। খপ করে ধরে আপনার প্রাণটা বের করে নিয়ে চলে যাওয়া হবে। তাহলে কেন আর বাহাদুরি, কেন আর অন্যায় আর অবিচার, কেন আর জুলুম আর নির্যাতন? আল্লাহর আয়াত থেকে এখনো পর্যন্ত কেন গাফেল হয়ে গেলাম? এখনো আল্লাহর আয়াতগুলোকে বাস্তবায়ন করতে পারলাম না, সেগুলোকে গ্রহণ করতে পারলাম না, কেন গাফেল হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কোরআনের ভিতরে ঢুকবে হলো অজ্ঞান হয়ে, মূর্খ হয়ে কোরআনের ভিতরে ঢুকবে। আর কোরআনের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দিবে। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, এইটুকু পড়ে তুমি কোরআনের ভিতরে ঢোকো। আলিফ লাম মিম, আজ থেকে নয় কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই বলবে এইগুলোর তর্জমা আমরা জানি। মানে অফিসারের অফিসারগিরি এখানে শেষ, মাস্টারের মাস্টারগিরি এখানে শেষ, যে লয়ার হয়েছে লয়ারের লয়ারগিরি এখানে শেষ, যে সবচেয়ে বড় দামি শিক্ষা অর্জন করেছে তার শিক্ষার শিক্ষিত এখানে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখানে আসে তুমি মূর্খ। আর যখন তুমি কোরআনুল কারীমের ভিতরে ঢুকে গেলা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের জাগতিক যত শিক্ষা আছে, যত শিক্ষা তোমরা অর্জন করেছো, সব শিক্ষার শেষ হলো এখানে। মানে কোরআনের কাছে এসে সবাই মূর্খ হয়ে গেল। আর যখন কোরআনের ভিতরে আমি আপনি ঢুকে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে পৃথিবীর বুকে সবচেয়ে দামি শিক্ষিত হিসাবে গ্রহণযোগ্য বানায় দিব। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই,
যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের জন্য রাস্তা, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কিতাব যে মুত্তাকিনরা আলিফ লাম মিম পড়ে মূর্খ হয়ে কোরআনুল কারীমের ভিতরে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায়ে দিল, তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি মুমিন হতে পারো, তুমি যদি অন্যায় অবিচারকে অপেক্ষা করে সব জুলুম নির্যাতনকে বাঁকা চোখে দেখে ফেলাই দিয়ে তুমি যদি কোরআনুল কারীমকে আঁকড়ায় ধরতে পারো, তাহলে আমি তোমাকে শ্রেষ্ঠ জ্ঞানী বানাই দেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, একনিষ্ঠভাবে আমি তাদেরকে আদেশ দিয়েছি। শুধুমাত্র কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। আমার ইবাদত থেকে এক মুহূর্ত পর্যন্ত, এক সেকেন্ড পর্যন্ত কোনো কাজে তারা ব্যয় করতে পারবে না। এখন বলতে পারেন, হুজুর যদি আল্লাহর ইবাদত সব সময় করতে হয় তাহলে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্ভব হলো ওরকম ভাবে যেরকম ভাবে ইব্রাহিম আলা নবীনা আলাইহিমুস সালাত, যেরকম ভাবে ইব্রাহিম আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছিলেন, একনিষ্ঠভাবে রবকে স্বীকার করে নিয়েছেন, এরকম কওমকে দাওয়াত দিয়েছেন, যত পরীক্ষা আসছে সব পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন। আর হাজিরা বিভিন্ন দেশ থেকে হজ করতে যাবেন হলো সেখানে, আর সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসবেন। এই শিক্ষাটাই শিখবে যে কোরআন ছাড়া জমিনের বুকে আর অন্য কিছু চলবে, অন্য কিছু চলবে। তাহলে আজকে থেকে মাপকাঠি দিয়ে দিলাম, এই মাপকাঠি নিয়ে নেবেন। যে হজ করে আসার পরে আবার এর গাইরে আর বাইর কোনো কথাবার্তা বলবে, এর বিপরীতে যাবে, মানুষকে আহ্বান করবে, বুঝে রাখবেন, বুঝে নিবেন সোজা বাংলায় ওটা শুধু হজে করছে, টাকায় খরচ করছে, কিন্তু আর কোনো কাম হবে না। বন্ধুগণ আমার, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বলে ইবাদত করলে কেমন করে, ইবাদত সব সময় ইবাদত করলে কেমন করে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, যদি 24 ঘন্টা তোমার জীবনের হায়াত যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত যদি ইবাদতের মধ্যে কাটাইতে চাও, তাহলে 1 নম্বরের কাজ হলো নবীর সুন্নতের অনুকরণ করো। 1 নম্বরের কাজ হলো নবীর সুন্নতের অনুকরণ। বলে হুজুর নবীর সুন্নতের অনুকরণ কেমন করে করবেন? দুনিয়ায় তো টাকা পয়সাওয়ালা হতে চান, তাই না? একটু টাকা হোক, ধন সম্পদ হোক, এটাই তো আমরা চাই নাকি? একটু ধন সম্পদ হোক, টাকা পয়সা হোক, এটাই তো চাই। অথবা সুন্দর একটা বিবি থাক, সুন্দর গাড়ি বাড়ি থাক, এগুলোই তো আমরা চাই। এর বাইরে তো আর কোনো কিছু চাই? এটাই তো মানুষের প্রত্যাশা। এটার জন্য মারামারি, এটার জন্য খুনাখুনি, এটার জন্য অন্যায়, এটার জন্য একে অপরের সাথে জুলুম করি, একে অপরকে নির্যাতন করি, একে অপরকে জুলুমের মধ্যে ফালায় দেই, একে অপরকে এর অন্যায় ভরে বেদারক ফিটাফিটি করি, মারামারি করি, এটার জন্যই তো। এই 3 কারণে, অন্য কোনো কারণে তো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার শুরু থেকে নিয়ে মায়ের গর্ভে থেকে পড়া থেকে নিয়ে তোমার শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে করুণা রেখেছি, রহমত রেখেছি। আমার রহমত আর করুণা যদি তোমার উপরে না থাকতো, 1 সেকেন্ড তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারতে না। 1 সেকেন্ড তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারতে যদি তোমার করুণা না থাকতো। আমার রহম আর দয়া আর মায়া যদি তোমার উপরে না থাকতো, 1 সেকেন্ড তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি হাঁটতে শিখলা, যখন তুমি চলাফেরা করা শিখেছো, যখন তোমাকে আমি বালেগ বানিয়েছি,
যখন তোমাকে আমি তোমার উপরে শরীয়ত বর্তায় দিয়েছি, শরীয়তের হুকুমগুলো যখন তোমার উপরে আরোপ হয়ে গেল, তখন তোমার দায়িত্ব হলো শরীয়তের হুকুমগুলো মানা। আর যখনই তুমি শরীয়তের হুকুমগুলো মানবে, বান্দা তোমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে রহমত আমি দিব, আমি তোমাকে এর চাইতে দ্বিগুণ রহমত তার ভিতরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যখন তুমি বালেগ হয়ে গিয়েছো, শরীয়তের হুকুমগুলো যখন তোমার উপরে বর্তে গিয়েছে, তোমার উপরে নির্ভর করেছে, তখন যদি তুমি এগুলো মেনে চলা শুরু করো, আমি তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু রহমত দিয়েছি বান্দা, আমি তোমাকে ওই একই সঙ্গে এর চাইতে দ্বিগুণ রহমত আমি আল্লাহ ঢেলে দেব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, বান্দা আমি তোমাকে আমার ইবাদত করার জন্য প্রেরণ করে দিয়েছি। আমার ইবাদত করার জন্য আমি তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। শুধু তুমি আমার ইবাদত করবে, কেবলমাত্র শুধুমাত্র খালেস দিলে তুমি আমার ইবাদত করবে। আর আমি এ ব্যাপারে তোমাকে আদেশ দিয়েছি, আর এই ব্যাপারে আমি তোমাদেরকে আদেশ দেওয়ার জন্য, নসিহা করার জন্য যুগে যুগে আমি নবী প্রেরণ করে দিয়েছি। বিভিন্ন কওমের কাছে বিভিন্ন রকমের নবী আমি প্রেরণ করে দিয়েছি, তাদেরকে আমি শরীয়ত দিয়েছি। কিন্তু শেষ নবীর উম্মতকে শেষ আখেরি নবী বানিয়েছি, বিশ্ব নবী বানিয়েছি, বিশ্ব নেতা বানিয়েছি। এবং তাকে আমি এমন শরীয়ত দান করেছি, পূর্বে যত শরীয়ত ছিল সব শরীয়তগুলোকে আমি রব্বুল আলামিন বাতিল ঘোষণা করে এটাকে আমি তোমাদের জন্য রহমত বানিয়ে দিয়েছি। যত শরীয়ত ছিল পূর্ববর্তী সব শরীয়ত বাতিল বলে ঘোষণা করে দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি। আর এটাই শেষ পর্যন্ত চলবে। কোন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত শুধু না, ওটা কখনো যে কাজ, কিয়ামতের ময়দানে যখন কোনো কাজ হবে না তখনও সেটার কাজ। এই জন্য বন্ধুগণ আমার 24 ঘন্টা যদি রবের ইবাদত করতে হয়, তাহলে 24 ঘন্টা রবের ইবাদত করতে চাইলে 24 ঘন্টা নবীজির সুন্নতের অনুকরণ করতে হবে। এমন কোনো কাজ আপনি পাবেন না যে কাজের মধ্যে নবীজির সুন্নত নাই। এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে নবীজির সুন্নাত নাই। ব্যবসা করতে যাবেন সেটাও সুন্নত, ব্যবসা করতে যাবেন সেটাও কি সুন্নত। আপনি হাঁটবেন সেটাও সুন্নত, আপনি চলাফেরা করবেন সেটাও সুন্নত, আপনি বাথরুম করবেন, টয়লেটে যাবেন সেটাও সুন্নত, আপনি খাবেন সেটাও সুন্নত, আপনি উঠবেন সেটাও সুন্নত, আপনি চলাফেরা করবেন সেটাও সুন্নত, আপনি গাড়িতে ঘোড়াতে চড়বেন সেটাও সুন্নত, আপনি কোথাও যাবেন ভ্রমণ করবেন সেটাও সুন্নত। তাহলে সবগুলো যদি সুন্নত হয়, আমি আপনি অনুকরণ করতে পারছি? কাজ তো সবগুলোই করি, কাজ তো সবগুলোই আমরা করি, কিন্তু অনুকরণ হয় না। মানে আমার এই কাজ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছেন, মনে হয় যে আমি আর দুনিয়ার বুক থেকে যাব, রবের সাথে সাক্ষাৎ আমার হবে। এটাই হলো আজকের মূল পয়েন্ট। মক্কা মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবক ব্যবসা করার জন্য বের হয়েছে, ব্যবসা করবে। যুবক ব্যবসার মাল সামানা নিয়ে চলা শুরু করে দিয়েছেন। চলতে চলতে ঘোড়া দৌড়ানো শুরু করে দিয়েছেন। ব্যবসার মাল সামানাগুলো এক স্থানে রেখে সেখানে যতটুকু ব্যবসা হয়েছে, এবং যুবক ইসলাম গ্রহণ করেছেন সাহাবীদের হাতে। সাহাবীদের হাতে ইসলাম গ্রহণ করার পরে যুবকের মনে তামান্না জেগেছে, আশা জেগেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। ইসলামের যে নেতা আছে, নেতাকে তো দেখতে পারি নাই, নেতাকে দেখার জন্য মক্কা মদিনা থেকে 350 মাইল দূর থেকে ঘোড়া নিয়ে মক্কা মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছে। কয় শত মাইল দূরে? 350 মাইল। মক্কা মদিনা থেকে 350 মাইল দূর থেকে ঘোড় সাওয়ার করে আসবেন হলো মক্কা মদিনায় নবীকে দেখার।
যুবক যেই সময়ে রওনা দিয়েছেন, যেই সময়ে যুবক রওনা দিয়েছেন নবীকে দেখার জন্য, ওই সময়ে নবী আর পৃথিবীর বুকে নাই। নবী ইন্তেকাল করে কবরের বাড়িতে চলে গিয়েছেন। ওই সময়ের খেলাফতের দায়িত্বে ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক সওয়ারি করতে করতে পথিমধ্যে খেজুরের বাগানের মধ্যে যখন যুবক ক্লান্ত হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে আরাম নেওয়ার জন্য, বিশ্রাম করার জন্য পোটলাটা মাথায় দিয়ে আস্তে ঘোড়াটা বেঁধে রেখে ঘুমিয়ে গিয়েছে। মাথায় পোটলাটা দিয়ে ঘোড়াটা বেঁধে রেখে যুবকের ঘুম চলে আসছে। অনেক দূর সফর করছে, ঘুম যখন চলে আসছে, মদিনার কাছাকাছি আসার সময় ঘুম যখন চলে আসছে, তখন ঘোড়াটা যেখানে বাঁধা ছিল সেখান থেকে রশিটা ছুটে গিয়ে খেজুরের বাগানে ছোট ছোট যে চারাগুলো ছিল এই চারাগুলো ভেঙে ফেলছে। ছোট ছোট চারাগুলো কি করছে? ভেঙে ফেলছে। এখন ওই বাগানের মালিক ছিল এক মুরব্বী মানুষ। মুরব্বী মানুষের ছেলে হলো দুইটা। কয়টা? দুইটা। হাদিসের মধ্যে আসছে ছেলে হলো দুইটা, আর মেয়েটি কোনো কিছু নেই। মুরব্বী মানুষ আসতে লাঠি ঢোকা দিয়ে বাগানে চলে আসছে। আসার পরে দেখে সুন্দর সুশ্রী সুন্দর একটা ঘোড়া ছোট ছোট চারাগুলো পা দিয়ে পাড়ায় পাড়ায় ভেঙে ফেলতেছে। যুবকের এই বিরুদ্ধ মুরব্বীর মনে এখন আশা জেগে মুরব্বী এখন ঘোড়াটাকে পিটানোর জন্য, কাছাকাছি যাওয়ার জন্য যে চেষ্টা করতেছে, কিন্তু তার সাধ্য হচ্ছে না। হাতে একটা পাথর উঠায়া আস্তে করে মারছে ঘোড়ার দিকে। যখন ঢিল ছুঁড়ে মারছে, মারার সঙ্গে সঙ্গে ঘোড়ার এমন স্থানে যে আঘাত লেগেছে, যে স্থানে আঘাত লাগার কারণে ঘোড়াটা সঙ্গে সঙ্গে পড়ে সেখানে মারা গেছে। মুরব্বী বাবাজান ঘোড়ার কাছে বসে চোখের পানি ফেলায় দিয়ে কান্দে, বলে আল্লাহ, বাগানের মধ্যে কাউকে আমি দেখতেছি না, শুধুমাত্র একটি ঘোড়া। আল্লাহ, আমি ঘোড়াটাকে মারার জন্য আঘাত করি নাই, আমি আঘাত করেছিলাম যাতে করে ঘোড়াটা দূরে চলে যায় আর আমার বাগানের চারাগুলো নষ্ট না করে। কিন্তু আল্লাহ, আঘাতটা এমন স্থানে লেগেছে যার কারণে ঘোড়াটা মৃত্যুবরণ করেছে। রব্বুল আলামিন, তার মালিককে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তার ক্ষতিপূরণ দিয়ে দুনিয়া থেকে দিতে চাই। তার মালিককে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তার ক্ষতিপূরণ দিয়ে দুনিয়া থেকে যেতে চাই। আর আমাদের হলে তো আমরা কোন দিক থেকে পালাবো? কি বলেন? একজনের ক্ষতি করে ফেলছেন, কোন দিক থেকে পালানো যায়? তাড়াতাড়ি পালাও, যদি চলে আসে জরিমানা তো হবে। কি হবে? জরিমানা। মুরব্বী দোয়া করতেছেন, যুবকের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে গিয়ে যুবক দেখে ঘোড়া নাই। যুবক এবার ঘোড়ার তালাশে বিভিন্ন স্থানে যাওয়া শুরু করছে, বাগানের চারপাশে ঘোরা শুরু করছে। ঘুরতে ঘুরতে যাই দেখে আমার ঘোড়া মৃত অবস্থায় আছে, আর এক যুবক বাবাজি ঘোড়ার কাছে বসে কান্না করে। যখন যুবক সেই ঘোড়ার কাছে গিয়েছে, যাওয়ার পরে মুরব্বীকে জিজ্ঞাসা করেছে, মুরব্বী খবর কি, আমার ঘোড়াকে কে হত্যা করেছে? মুরব্বী বলে, বাবাজান, এরকম ভাবে আমি ঘোড়াটাকে বাগান থেকে বের করার জন্য আস্তে ঢালটা ছুঁড়েছি, কিন্তু এমন স্থানে আঘাত লেগেছে ঘোড়াটা মৃত্যুবরণ করেছে। বাবাজি, কতটুকু ক্ষতিপূরণ লাগে আমি তোমাকে দিয়ে দিব। যুবক মানুষ তো রক্ত গরম, টকবকে যুবক, আর সুন্দর ঘোড়া, অনেক তার মহব্বতের একটা প্রাণী, সে সেটাকে নিয়ে সব স্থানে যায়, তার একটা বাহন। সে তখন রাগ সামাল না করতে পারে, মুরব্বীকে এমন জোরে এক খুশি বলেন, যাই হোক হাদিসের মধ্যে আসছে, থাপ্পড় বলেন, যেটাই হোক মারছে। মারার সঙ্গে সঙ্গে মুরব্বী জমিনে পড়ে মারা গেছে। জমিনে পড়ে কি গেছে? যুবক এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো মুরব্বীকে মারার জন্য থাপ্পড় মারি নাই বা ঘুষি মারি নাই। রব্বুল আলামিন, আমি এখান থেকে যেতে চাই না যতক্ষণ পর্যন্ত আপনি তার মালিককে, তার আত্মীয় স্বজনকে আমার কাছে না পাঠাবেন। আমি তার ক্ষতিপূরণ যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না।
যুবক